একটা ছোট্ট গ্রামে থাকত এক লোক। তার নাম বুদ্ধু। নামটা বুদ্ধু হলেও সে নিজেকে গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ মনে করত। তার আবার একটা পোষা গাধা ছিল, নাম গাধু। আজকের গল্পটা এই বুদ্ধু আর তার আজব বুদ্ধির কাণ্ডকারখানা নিয়ে। একদিন সকালে বুদ্ধু উঠোনে দাঁড়িয়ে গাধুর দিকে তাকিয়ে হঠাৎ একটা গুরুতর সিদ্ধান্ত নিল। গাধু, আজ থেকে তুই আর সাধারণ গাধা না, আজ থেকে তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। গাধু কিছুই বুঝল না, কিন্তু বুদ্ধু ধরে নিল গাধু সব বুঝে গেছে। এই সময় বুদ্ধুর হাতে মোবাইল। সে কাল রাতে ইউটিউবে আধা ভিডিও দেখে জেনেছে ওয়াইফাই নাকি মানুষকে স্মার্ট বানায়। পিঙ্কি, আমি একটা বড় আবিষ্কার করেছি। আবার কি আবিষ্কার? ওয়াইফাই দিলে মাথা স্মার্ট হয়। ওটা ইন্টারনেট চালানোর জন্য। তাহলে গাধুর মাথায় ওয়াইফাই দিলে ও কথা বলবে? পিঙ্কি তখন মনে মনে ভাবছে, এই মানুষটারে আল্লাহ কোথা থেকে বানাইল। বুদ্ধু গাধুর মাথায় কাপড় দিয়ে মোবাইল বেঁধে ফেলল। গাধু, নেট ধরছে? ও, ফুল সিগন্যাল। ঠিক তখনই উড়ে আসে পাড়ার চালাক তোতা মিঠু। ফুল সিগন্যাল, ফুল সিগন্যাল। দেখছ পিঙ্কি, এআই গাধা বানিয়েছি। এই কাণ্ড দেখে হাজির হল পাড়ার বিখ্যাত মানুষ, চাচা টিংটং। কি রে বুদ্ধু, গাধার মাথায় মোবাইল কেন? এইটা সাধারণ গাধা না, এইটা স্মার্ট গাধা। আচ্ছা, 2 যোগ 2 কত জিজ্ঞেস করত? গাধু, 2 যোগ 2 কত? 4 4। দেখছ, উত্তর ঠিক। চাচা টিংটং মাথা চুলকাতে লাগল, আর পিঙ্কি মুখ ঢেকে হাসছে। হঠাৎ গাধু ভয় পেয়ে দৌড়। সোজা পুকুরে ছপাস। আরে, আমার ওয়াইফাই গাধা। গাধু উঠে আসে, কিন্তু মোবাইলটা পুরো ভিজে গেছে। সবাই দৌড়ায়। গাধু উঠে আসে, কিন্তু মোবাইলটা পুরো ভিজে গেছে। বুদ্ধি থাকলে গাধারে ওয়াইফাই দিতে হয় না। ঠিকই বলছ। এই ছিল বুদ্ধুর বুদ্ধি আর গাধার ওয়াইফাই। গল্পটা আমাদের একটা কথাই শেখায়, অতি বুদ্ধিমান হতে গেলেই সবচেয়ে বেশি হাসির জন্ম হয়।